শীতকাল, পরীক্ষার শত্রু হচ্ছে শীতকাল। আমাদের একাডেমিক লাইফে শীতকালটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি আমরা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারি, তাহলে আমাদের পরীক্ষার ফল খুব ভালো হবে এবং আমরা জীবনে সফল হব। তো এই সময়টা আমাদের কিন্তু বেশ কিছু অন্তরায় আছে। কি সেইগুলো? যেমন হচ্ছে ঘুম সবথেকে বেশি অন্তরায়। তারপর মন বসে না আমাদের পড়াতে। প্রত্যেকের সাথে এটা হয়, আমারও হয়েছে। আর কি হচ্ছে উইকনেস, দুর্বলতা আছে। তো যেটাকে আমরা যদি কাটিয়ে উঠতে পারি এই সময়টায় শীতকালে, তাহলে কিন্তু আমাদের কেউ সফলতা থেকে আটকাতে পারবে না। তো নমস্কার, আমি কৃষ্ণেন্দু। তোমরা সবাই দেখছো জিওগ্রাফি 360 ডিগ্রি চ্যানেল। যারা নতুন আছো তাদের রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যারা একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ঘুম। আমাদের ঘুম পায় শীতকাল আসলেই, আমরা প্রত্যেকেই ঘুম কাতুরে হয়ে পড়ি। যারা হয়েছো, যারা হও, অবশ্যই কমেন্টে হ্যাঁ লিখো। আর না হলে তো কোনো কথাই নেই। এই ঘুমটা কেন হয়, আমাদের কেন ঘুম পায়? গরমকালে এতটা কিন্তু হয় না, তো শীতকাল আসলে এরমটা কেন হয়? তার হচ্ছে তিনটে রিজন আছে। এক হচ্ছে আমাদের কি সানলাইট, দুই হচ্ছে আমাদের বিছানা মানে বেড, আর 3 নম্বর হচ্ছে জল। মানে এই তিনটের কারণে কিন্তু আমাদের সব থেকে বেশি ঘুম পায়। তো প্রথমটা কি? সানলাইট। শীতকালে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে সূর্যরশ্মি পাই না, যার কারণে কি আমাদের ব্রেন বুঝে উঠতে পারে না সব সময়। তার কারণে কি হয়, আমাদের সেই এনার্জিটা থাকে না, এবং এনার্জি না থাকার কারণে আমাদের ঘুম পাই। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের বিছানা, বেড। মানে আমরা সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু তবুও আমাদের ঘুম ভাঙে না। এটা হচ্ছে আমরা বিছানা ছাড়তে পারি না সঠিক সময়ে। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেমও। এই মনে হয় অ্যালার্মটা বাজলো, বন্ধ করে দিলাম, আরেকটু শুয়ে নিই। কেন আমরা অ্যালার্ম দিয়েও ঘুম থেকে উঠতে পারি না? কারণ এই অলসতা আমাদের অন্তরায় প্রথম। তো দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিছানা। বিছানা মানে বেড। বিছানা ছেড়ে আমরা সঠিক সময়ে উঠতে পারি না। অ্যালার্ম আমাদের দেয়া থাকে, অ্যালার্ম ঘড়ি দেয়া থাকে, তবুও আমরা সঠিক সময়ে উঠতে পারছি না। তার কারণ আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম। এই মনে হয় যে এই তো সময় একটু বাকি আছে, আর একটু ঘুমিয়ে নিই, এই করতে কিন্তু কি হয়, আমাদের আরো 1-2 ঘন্টা বেশি হয়ে যায়। কিন্তু খেয়াল করে দেখবে আমাদের ঠাকুরদা ঠাকুমারা, দিদা দাদুরা কিন্তু প্রতি সময় প্রতিদিন একই সময় কিন্তু ঘুম থেকে উঠতে পারতো, বা একই এক সময় এখনো ঘুম থেকে ওঠে। কি করে সম্ভব? সে ঠান্ডা হোক বা গরমকাল হোক বা বর্ষাকাল হোক, যে কোনো সময় তারা একই সময় প্রতিদিন ঘুম থেকে ওঠে। এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা প্রবলেম। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল দিক আছে। মানে আমরা সাবকনসিয়াস মাইন্ডে, আমাদের যে অবচেতন মন, সেখানে কিন্তু আমাদের একটা প্রোগ্রাম ফিট করতে হবে। আমাদের আগে, আমাদের অ্যালার্ম ক্লকের আগে আমাদের নিজেদেরকে একটা টাইমে বাঁধতে হবে যে আমাদের কাল আমার 6টায় উঠতে হবে, ব্যাস। কাল আমায় 6টায় উঠতে হবে, কাল আমায় 6টায় উঠতে হবে, কাল আমায় 6টায় উঠতে হবে। এই যদি আমি নিজেকে প্রোগ্রাম করতে পারি, আমাদের অ্যালার্ম ক্লকের কোনো দরকার পড়বে না। মনে থাকবে? তো এই দ্বিতীয় হচ্ছে কারণ, দ্বিতীয় শত্রু হচ্ছে ঘুমের এই বিছানা। বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠতে হবে আমাদের। আর সানলাইট যেটা বললাম, আমাদের এটার সলিউশন কি হতে পারে? এটার সলিউশন হচ্ছে, যেহেতু পর্যাপ্ত সানলাইট আমাদের নেই, তো আমাদের যখনই আমরা পড়তে বসবো আমাদের ঘরে সমস্ত লাইট আমরা কিন্তু জ্বালিয়ে দেবো। যাতে কি হবে, আমাদের ব্রেনে এই যে সানলাইট ব্যাপারটা, মানে আলোর ব্যাপারটা আসলে কি হবে, একটা, এটা কিন্তু অ্যান্ড্রু হুবারম্যান বলে একজন, তিনি রিসার্চ করেছেন, মনোবিজ্ঞানী তিনি। তার রিসার্চের এই হচ্ছে যে সেরাটোনিন বলে একটা হরমোন আছে, যেটা আমাদের এই যে অলসতাকে কমিয়ে দেয়। তো এই সেরাটোনিন যদি নিঃসরণ হয়, আর সেটা হয় একমাত্র সূর্যালোকের জন্য। তো যেহেতু সূর্যালোকের অভাব আছে শীতকালে, খুব বেশি আমরা রোদ পাই না, সেহেতু আমরা যখনই পড়তে বসবো তখনই আলো জ্বালিয়ে মতো ব্রেনকে একটা সিগন্যাল দেবে যে এখন কিন্তু দিন, এখন কিন্তু দিন। এই সিগন্যালটা দেওয়ার জন্য আমাদের সেরাটোনিন নিঃসরণ হবে এবং আমাদের অলসতা কাটবে। দুই হচ্ছে জল।
জল কি স্যার? জল হচ্ছে আমরা কিন্তু গরমকালের তুলনায় শীতকালে কম জল খাই, সবসময় খেয়াল রাখতে হবে। এটার কারণেই আমাদের এই যে ব্লাড সার্কুলেশন শরীরের মধ্যে এটা কম হয়, কারণ আমাদের 70 to 80% জল আমাদের দেহে আমরা জানি। এই কারণেই, এবং ব্লাড ফ্লোর একটা কারণ হচ্ছে জল। তো জল যখনই আমরা কম পাবো আমাদের ব্রেনে জল কম থাকবে। তো জল যখনই আমরা কম খাবো আমাদের এই যে রক্ত সঞ্চালন এটা কিন্তু ধীর গতিতে হবে, আর যার জন্য অলসতা আসবে। তার একটাই ফল হচ্ছে ঘুম। তো এই তিনটে জিনিস এইভাবে যদি আমরা কাজ করতে পারি, সূর্যালোক আমাদের যখনই পড়তে বসবো ঘরে সব লাইট জ্বালিয়ে নেবো, যাতে কি হবে, ব্রেনকে সিগন্যাল দেব যে এখন দিন, এখন দিন, এখন দিন। তাহলে কিন্তু এই ব্যাপারটা সেরাটোনিন নিঃসরণ হবে, তো আমাদের ক্লান্তি কাটবে। বিছানা ছাড়বো, নিজেকে প্রোগ্রাম করতে হবে, কাল আমি সকাল 6টায় উঠবো, কাল আমি সকাল 7টায় উঠবো, এটা নিজেকে প্রোগ্রাম করতে হবে। আর জল, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এই তিনটে করতে পারলে আমাদের কিন্তু এই ঘুম শত্রুটা কাটবে এবং আমরা পড়ায় মনোযোগী হতে পারবো। চলো এরপরে কি আছে? এরপরে কি আছে, আমাদের মন বসে না পড়াতে। কি করে আমরা পড়াতে মন বসাবো? এখানে কিন্তু তিনটে কারণ আমরা দেখতে পারি। ইউজ ইউর সেন্সেস, পড়ার সময় যদি আমরা লিখে পড়তে পারি, মানে আমাদের সমস্ত সেন্সেসকে কাজ করাতে হবে। শুধু বই খুলে পড়ছে পড়লাম তাহলে কিন্তু হবে না। তো এই সময় সমস্ত সেন্সেসকে যদি আমরা কাজ করাতে পারি, অনেকেই দেখবে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারো, হাঁটাচলা করে পড়তে পারো, ঘরের মধ্যে হাঁটাচলা করছো বই নিয়ে পড়ছো। তারপরে আরেকটা কি হয়, যেটা আমার ক্ষেত্রে হতো, মানে একটা ডায়েরি নিতাম, সেখানে রাফ ওয়ার্ক করতাম, পড়তাম এবং সেখানে লিখতাম। এখনো সেটা করি। এটা করতে পারো। এখানে কি আমার সমস্ত সেন্সেস কাজ করছে, আমি পড়ছি এবং লিখছি একসাথে, পড়ে নিচ্ছি লিখছি, বা নিজে নিজে সেটা বলছি আবার লিখছি। তো এইভাবে যদি তোমরা সমস্ত সেন্সেসকে কাজ করাতে পারো, বা হাঁটাচলা করে পড়াশোনা করতে পারো, যেটা আমি করিনি, যদি করতে পারো, অভ্যাস করতে পারো, সেটাও কিন্তু অনেক সময় কার্যকরী হয়। তো ইউজ ইউর সেন্সেস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আরেকটা কি আছে, 90-10 রুল। 90-10 রুল কি? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা 90-10 রুল। একঘেয়ে একটা সময়, দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু পড়তে বসলে আমাদের পড়ার মনোযোগ থাকে না। সেখানে কি করতে হবে, আমাদের 90 মিনিট পড়তে হবে। 90 মিনিট পড়তে হবে, তারপর আমাদের একটু 10 মিনিটের ব্রেক নিতে হবে। তো বিশ্রাম নিলাম আমরা, আবার পড়বো 90 মিনিট। লাগাতার 2-3 ঘন্টা 4 ঘন্টা কিন্তু আমরা পড়লে আমাদের পড়ায় মনোযোগ থাকবে না। বা দিনে হয়তো সকালবেলা আমরা 4 ঘন্টা পড়লাম, তারপরে কিন্তু আর দিনে ইচ্ছাই করবে না, অন্য কোনো সাবজেক্ট পড়তে আর ইচ্ছাই করবে না। সেই জন্যে 90-10 রুল যদি আমরা ফলো করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য খুবই কার্যকর হবে। 90 মিনিট আমরা পড়বো এবং 10 মিনিটের ব্রেক নেবো, আবার 90 মিনিট পড়বো, আবার 10 মিনিটের ব্রেক নেবো। এইভাবে আমরা পড়াশোনা করবো, তাহলে কিন্তু পড়ায় মন বসবে। ট্রাই করে দেখো। নেক্সট কি, বাইনোরিয়াল বিটস। অনেক সময় কি এইগুলো করে উপরে সেন্সেস কাজে লাগিয়ে 90-10 রুল করে অনেক সময় অনেকের পড়ায় মন বসে না, মাইন্ডটা ডিস্ট্র্যাক্টেড থাকে, কোনো রকমভাবে মন বসাতে পারে না। তাদের বাইনোরিয়াল বিটস হচ্ছে কিছু মিউজিক আছে, তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে যে মনোযোগ দেওয়ার জন্য কিছু মিউজিক আছে, গান নয় কিন্তু, গানের মধ্যে কথা থাকবে, সেখান থেকে তুমি আবার অন্য জগতে চলে যাবে। গান নয়, মিউজিক। মিউজিক কিন্তু এই যে বাইনোরিয়াল বিটস, তোমরা সার্চ করে দেখবে ইউটিউবে, এরকম অনেক পেয়ে যাবে। সেই ট্র্যাকটা শুনে কিন্তু তোমাদের কিন্তু মনোযোগ আসবে, তোমরা বাইরের জগৎ থেকে ডিট্যাচড হবে এবং পড়ার সময় তোমাদের মন বসবে। তো এটা ট্রাই করতে হবে, তাহলে পড়াশোনায় কিন্তু মন বসবে, মন বসতে বাধ্য। নেক্সট চলো, আমাদের আরেকটি কি ছিল, উইকনেস, দুর্বলতা। কি করে কাটিয়ে উঠবো উইকনেস, দুর্বলতা? আমরা তো আগে বললাম, যেমন যেমন সানলাইট। সানলাইট আমাদের ঘরকে আলো করতে হবে, তাহলে কিন্তু আমাদের মনে হবে যে, আমাদের মস্তিষ্ক মনে করবে যে এখন দিন, এখন দিন, এখন কাজ করতে হবে। এটা তো গিয়েছিল। তারপরে একটা কিন্তু আরো দুটো উপায় আছে। একটা হচ্ছে বৈদিক সলিউশন। বৈদিক সলিউশনের মধ্যে কি আছে, অনেক সময় দেখবে যে আগে বেশি হতো, যে আমরা বিভিন্ন প্রেশার পয়েন্ট ছিল, অ্যাকুপাঞ্চার যেটাকে বলে বৈদিক সায়েন্সে। প্রেশার দিলে বিভিন্ন রকম, যেমন আমাদের কান, বিশেষ করে কান,
পায়ের পাতা, হাতের হাতের তালু, এখানে বিভিন্ন সমস্ত অর্গ্যানগুলো এখানে আছে, তার প্রেশার পয়েন্টগুলো এখানে আছে। যেমন কানের ক্ষেত্রে আমাদের পুরো সিদ্রাটা এটা এইভাবে কানের পাশ দিয়ে আছে। প্রত্যেকটা প্রেশার পয়েন্ট যদি আমরা চাপি তাহলে কিন্তু এই অর্গানগুলো সক্রিয় হয়ে যায়। যেমন পায়ের তলায় যেটা আছে, এই জন্য অনেক সময় কি বলে যে দেখো শীতকালে যেটা হয় আমাদের, যে আমরা কান ঢেকে রাখি। কেন? কান ঠান্ডা হয়ে গেলে সেই সেন্সেসগুলো, সেই প্রেশার পয়েন্টগুলো কিন্তু অতটা সচল থাকে না, আমাদের কিন্তু একটা অলসতা, উইকনেস কাজ করে। তো আমাদের কি করতে হবে? কান ঢেকে রাখতে হবে। পায়ের পাতা ঢেকে রাখার জন্য কি করতে হবে? মোজা পরতে হবে, হাত মোজা পরতে হবে। তাহলে কিন্তু তোমাকে বাড়ির বড়রাও কিন্তু বলে যে পায়ের সবসময় শীতকালে পা গরম রাখতে হবে, পায়ের মোজা পরতে হবে। অনেকে পরে না, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাকে উইকনেস এবং দুর্বলতা কাটানোর জন্য। এটা হচ্ছে এই যে প্রেশার পয়েন্টগুলো আমাদের কিন্তু ঢেকে রাখতে হবে, গরম রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের এনার্জি কখনোই কম হবে না এবং উইকনেস, দুর্বলতা কাটবে। বোঝা গেল? আর কি সায়েন্টিফিক সলিউশন? সায়েন্টিফিক সলিউশন কি? এটা হচ্ছে আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 20-20 রুলস। এটা কিন্তু একটা নিয়ম আছে। এখানে কি হচ্ছে, 20 মিনিট কোনো একদিকে তাকিয়ে থাকলে আমাদের কিন্তু একটা দৃষ্টির দিক থেকে অনেক সময় কি হয়, একটা একঘেয়েমিপনা আসে। যেরকম পড়ার সময় যদি আমরা বইয়ের দিকে তাকিয়ে অনেকক্ষণ থাকি, তো আমাদের একটা একঘেয়েমি, একটা চোখের একটা দুর্বলতা আসে। সেটা কাটানোর জন্য কি আমাদের 20-20 রুলসটা ফলো করতে হবে। এটা সায়েন্টিফিক ইয়ে। তো 20 মিনিট পর পর আমাদের 20 মিটার দূরে মাত্র 20 সেকেন্ডের জন্য দেখতে হবে। 20 মিনিট পড়লাম, তারপর একটু দূরে তাকালাম, 20 মিটার দূরে তাকালাম, দিয়ে আমরা কিছু দেখছি একটা জিনিস, অন্য দেয়ালে একটা কোনায় তাকালে বা জানলা দিয়ে একটা গাছের দিকে তাকিয়ে থাকলে, যেটা তোমার জানলা দিয়ে দেখা যায়, এমন কিছুর দিকে তাকালাম, দিয়ে আবার আবার আমি পড়ছি, আবার আমি পড়ছি, আবার আমি পড়ছি। তো এই 20-20 রুলস যদি ফলো করো, তাহলে এই সায়েন্টিফিক রিজনের জন্য তোমার কিন্তু উইকনেস, দুর্বলতা, মানে এই একঘেয়েমি পড়াটা চট করে কেটে যাবে এবং কম সময়ের জন্য তুমি আবার পড়ার মধ্যে ফিরে আসতে পারবে, পড়ায় মনোযোগী হতে পারবে। তো এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। আর যারা নতুন আছো, রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করো জিওগ্রাফি 360 ডিগ্রি। পরীক্ষার জন্য আরো ভিডিও আসছে, দেখতে থাকো সেই ভিডিওগুলো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো সবাই, আর পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।